আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। ইদানিং অনেক সাকিব ভাইকে নিয়ে অনেক নেগেটিভ নেগেটিভ কথা হচ্ছে। উনি নাকি আলোচনায় নাই, এইটা নাই ওইটা নেই সব এই ধরনের কথাবার্তা হচ্ছে। আসলে সাকিব ভাই সবসময় আলোচনায় ছিল, আছে, থাকবে। কারণ স্টার সুপারস্টার যারা, মেগা স্টার যারা, তারা সবসময় আলোচনায় থাকে। এই যেমন উনি বাংলাদেশে নেই, তারপরে ওনাকে নিয়ে অনেক নেগেটিভ আলোচনা হয়েছে যে উনি সরকারের লোক, এটা সেটা আবিজাবি অনেক কিছু। এটা ব্যাপারে আমি একটা কন্টেন্ট, এর আগের কন্টেন্টটা বলছিলাম যে যে কোনো দেশের স্টার সুপারস্টারদের ওই সরকার কাজে লাগায়। উনার একটা মানে ওনাকে নিয়ে কেন কথা হচ্ছে, উনি একটা কন্টেন্ট দিছিল ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ওইটা নিয়ে অনেক কথা হইতেছে। ভাই, সব দেশের সরকার সেই দেশের সুপারস্টার বা স্টারদের নিয়ে বলে যে ভাই আপনারা হচ্ছে প্রমোশনাল একটা করেন, ভিডিও দেন, যে ভিডিওটা দেখে মানুষ মানে হচ্ছে ভোট দিতে যায়, এই ধরনের একটা কন্টেন্ট করছে। কিন্তু সাকিব ভাইকে কোনো নির্বাচনে, প্রচারে বা এইটা সেটা কোনো কিছুতে দেখছেন? দেখেন নাই। অন্য অন্য অনেক শিল্পীদের মতো যারা সার্বক্ষণিক সেলফি তুলতো, এইটা করতো, ওইটা চিহ্নিত, যারা আপনার চিনেন, নাম বলার কিচ্ছু নেই, একদম চিহ্নিত এফডিসির কিছু লোকজন সার্বক্ষণিক থাকতো, দেখছেন। আমি ছোট মানুষ, আমার কথা বাদ দেন, আমি তো এগুলো জীবনে যাই নেই কখনো। রাজনৈতিক কোনো শিল্পীদের আসলে কোনো প্রকাশ্য কোনো দল থাকা উচিত না। হ্যাঁ, ভিতরে ভিতরে কেউ না কাউকে না কাউকে তো সাপোর্ট দিতেই হবে, কিন্তু প্রকাশ্য যারা দল করে তারা দলীয়করণ হয়ে যায়। দেখেন না আজকে সাকিব আল হাসানের কি হয়েছে, মাশরাফি বিন মুর্তজার কি হয়েছে? মাশরাফি মুর্তজা দেশে কিনা দিছে, ওনার বাড়ি পুড়াই দিছে, কেন? ক্ষোভ। সাকিব আল হাসান, তার অবস্থা তো দেখছেন। সাকিব আল হাসান, আমি শুধু বলতাম বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে এই লোকটা বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, বাংলাদেশের তো বটেই, কিন্তু মানে মন মানসিকতার দিক থেকে নিকৃষ্ট একটা লোক, নিকৃষ্ট। এটা নিয়ে আমার অনেক লোকজন আমার ইনবক্সে এসে আজে বাজে কথা বলছে। আমি যে কতজনকে কত কিছু মানে মানে কি বল অ্যাভয়েড করছি। আজকে বলি, সাকিব আল হাসানের আসল চেহারা কিন্তু বেরোয় আসতেছে। ওই যে যাকে নিয়ে হচ্ছে দুবাইয়ে হচ্ছে হোটেলে ছিল কয়দিনের জন্য। হ্যাঁ, এটা এমন বলে যে ওনার ওয়াইফ জানে না? অবশ্যই জানে, কারণ জামাই কি করে ওয়াইফ জানে না? অবশ্যই জানে। কিন্তু ছাড়াছাড়ি হবে না, কারণ দুইটাই তো ছোট লোক, ছোট থেকে বড় হয়েছে, ওই ওই অর্থে ছোট লোক, মানে গরিব থেকে ধনী হয়েছে। কেউ কাউকে ছাড়বে না, ও শিশির ওকে ছাড়বে না, সাকিব আল হাসান তাকে ছাড়বে না, কারণ কোনো উপায় নেই। দুইটাই একই ক্যাটাগরি, মেন্টালিটি খুবই খারাপ। ওর যেমন খারাপ, তার ওয়াইফের আরও বেশি খারাপ। দেখেন না, এক একটা স্ট্যাটাস দেয়। আল্লাহর মায়ের ভাই, আল্লাহর মায়ের। বাংলাদেশের সাকিবকে আর বাংলাদেশের মানে সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষ জাতীয় দলে দেখতে চায় না। জাতীয় যে খেলবে কি না খেলবে এই জন্য আমাদের বোর্ডের পরিচালকরা পা ধরতো, সে এখন উল্টা খেলবে বলে চলে আসছে আগে ইয়াতে, পাকিস্তান চলে আসছে। যাক, এইসব এদের নিয়ে কোনো কথাই বলতে চায় না। আমি আগে বলতাম যে একটা বাজে লোক, বাজে মেন্টালিটির, কিন্তু ভালো প্লেয়ার। কিন্তু সেই ভালো প্লেয়ারটা গত 2 বছর থেকে বাংলাদেশের ক্রিকেটে তার কোনো অবদান নেই, 2 বছর থেকে তার কোনো ফর্মই নেই। যাক, অনেক কথা বলে ফেললাম এই নোংরা জঞ্জাল নিয়ে। এগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাই না। যে ব্যাপারটা নিয়ে বলতে চাই, আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেক কথা হইতেছে, উনি আলোচনায় নেই, এই নেই ওই নেই। ভাই, শাকিব খান সবসময় আলোচনায় ছিল, আছে, থাকবে। আর দরদ নিয়ে এত কথা কেন? দরদ সেপ্টেম্বর আসতেছে, মামুন ভাই আজকে বলেই দিচ্ছে। দরদ নিয়ে কারো কোনো মানে নেগেটিভ কিছু বললেন না ভাই। দরদ প্রথম প্যান প্যাসিফিক মানে প্যান ইন্ডিয়ান মুভি, এটা অন্তত 18-20টা দেশে একসাথে রিলিজ হবে। আর অনন্য মামুনরা আপনারা যাইতেই মনে করেন না, অনন্য মামুন খুব ট্যালেন্টেড একটা পার্সন। অনন্য মামুনের অনেক মেধা। ভাই, অনন্য মামুনের অনেক বদনাম আছে, এইটা ওইটা অনেক কিছু করছে, কিন্তু অনন্য মামুন আর যাই করুক না কেন, সিনেমা নিয়ে ছিল। কিন্তু যাই করুক না কেন, সিনেমা নিয়েই কিন্তু সে আছে। এবং সাকিব ভাইকে নিয়ে এত কথা, এত কিন্তু কিন্তু উনি কিন্তু সবসময় কিন্তু ওনার প্রচারটা চালাই গেছে। এবং যারা অনন্য মামুনকে খুব বাজেভাবে বলছিলেন যে ভাই আপনি একটা কিছু দিতে চাইছিলেন, গান বা এটা সেটা, আপনি তো দিলেন না। উনি যখন বলছিল যে হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ, সবাই ওনারে 500 কমেন্ট হলো, তার ভিতরে 490টা কমেন্টই বাজে পড়ছিল যে এই মেয়ে আপনি চিটারি করেন, ফাজলামি করেন, ভুয়া কথা বলেন। উনি ঠিক ছিল, এখন বুঝতে পারতেছেন দেশের অবস্থা যে খারাপ ছিল। তখন যদি প্রচারটা হইতো, সিনেমাটার জন্য অনেক মাইনাস হয়ে যেত। অনন্য মামুনের ব্যাপারে আমি আসলে ওনার ব্যাপারে নেগেটিভ কিছু বলতে পারবো না, নেগেটিভ কিছু বলার প্রশ্নে আসে না। কারণ যাই বলেন, একটা মানুষ কাজে থাকলে নেগেটিভ পজিটিভ দুইটাই হবে, আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আলাদা ব্যাপার। বাট আমি অনন্য মামুনের সবসময় সাফাই গাইব। অনন্য মামুন সিনেমা নিয়ে আছে,
এবং শাকিব খানকে নিয়ে আছে। উনি তো সার্বক্ষণিক এই চিন্তাই করতেছে। একটা ডিরেক্টর মরুভূমিতে যায় যে ঝান্ডা হাতে করা করতেছে, কারা দেখছেন বাংলাদেশে? কাউকে দেখছেন? আর সাকিব ভাই সবসময় আলোচনা ছিল, থাকবে, আছে। সেপ্টেম্বরে দরদ আসতেছে, আপনারা ধুমায় দরদে মানে সাপোর্ট দিবেন, কোনো কথা হবে না, কোনো কথা হবে না নেগেটিভ কোনো। আর সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ কথা বললে ভাই আমার মিজাজ খারাপ লাগে, কারণ পছন্দের মানুষ তো। অনন্য মামুন আমার পছন্দের মানুষ, অনেকেই তাকে পছন্দ করে, বাট আমি তাকে পছন্দ করি। ঠিক আছে, অনন্য মামুনের কাজ ওইভাবে করা হয় না, মানে ওনার কাজ বেশি বেশি করি এই জন্য না, ওনার কাজ ঠিকভাবে করাই হয় না, কিন্তু ওনার আমার ভাল লাগে, ব্যক্তি অনন্য মামুন আমার ভাল লাগে, যে না উনি সিনেমা নিয়ে আছে। আর সাকিব ভাইকে নিয়ে কেউ বাজে কথা বলে আমার গা জ্বলে ভাই, একেবারে অনেস্টলি বললাম, গা জ্বলে। কারণ একটা মানুষ চুপ থাকা লোককে আপনারা খুঁচান কেন? লোকটা বিদেশে রয়েছে, তারে পুরা দলের তমকা দিয়ে দিতেছেন কেন? হ্যাঁ, আমারও অনেকে বলে ভাই এতদিন কোনো কথা বলেন না। এতদিন কি বলি নাই ভাই? কারো চামচামি করি, কারো কিছু করি, কারো থেকে খাই, নিজে কাজ করে নিজেই খায়। শাকিব খান নিজে কাজ করে নিজেই খায়, কারো চামচামি করে খায়? আমরা কারো চামচামি করে খাই না ভাই, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য যদি মনে করেন আপনারা কিছু বলতে চান, হ্যাঁ বলতে পারেন। চুপচাপ মানুষগুলোর তো সবাই খোঁচায়, ঠিক আছে, কিন্তু খোঁচায় লাভ নেই। কাজের লোক কাজ নিয়ে ব্যস্ত থাকবে। শাকিব ভাই যে নতুন সিনেমা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এই মাসে না হোক আগামী মাসে থেকে শুরু হয়ে যাবে নতুন সিনেমা। আর দরদকে ভাই সাপোর্ট দেন, প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ভাই, সবাই সাপোর্ট দিবেন, কেউ নেগেটিভ বলবেন না। ভালো না লাগলে বলবেন যে ভালো হয়েছে, কারণ আমাদের ইজ্জতের প্রশ্ন এটা। কারণ প্রথমবারের মতো 3-4টা ভাষায় বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানের সিনেমা, অর্থাৎ এই ব্যাপারে কোনো নেগেটিভ কথাই বলবেন না, সবসময় পজিটিভ বলবেন। এখন দরদ নিয়ে সবাই কন্টেন্ট করবেন, দরদের প্রচার চালান আপনারা। অনন্য স্টার্ট করতেছে এই মাসে 28 তারিখ থেকে, এরপর থেকে আপনারা শুরু করে দেন। ওকে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আর শাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।